অনেকেরই ইচ্ছে থাকে বড় বড় কোম্পানিতে, বড় বড় এমএনসিতে কাজ করার। গুগল, মাইক্রোসফট, আমাজন এই ধরনের বড় বড় এমএনসিতে কাজ করার স্বপ্ন কার না থাকে। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনারা আপনার স্বপ্নের বড় এমএনসিতে চাকরি করতে পারবেন, কি কি স্টেপ আপনাকে ফলো করতে হবে, সেই সমস্ত কিছু আজকের ভিডিওটিতে আমরা জানবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এমএনসি বিষয়টা কি। এমএনসি বলতে মাল্টি ন্যাশনাল কোম্পানি, একটা কোম্পানি যেটা কিনা একাধিক দেশে বিজনেস করেছে। সেটা গুগল, মাইক্রোসফট, আমাজন এই ধরনের যে কোম্পানিগুলো রয়েছে আমরা দেখেছি, সার্চ করলেই জানতে পারি যে এই ধরনের কোম্পানিগুলো হচ্ছে বিদেশি কোম্পানি। বিভিন্ন দেশে এদের ব্রাঞ্চ রয়েছে, এমনকি আমাদের ইন্ডিয়াতেও এদের ব্রাঞ্চ রয়েছে। এছাড়া কিছু কোম্পানি আমাদের নিজস্ব, আমাদের দেশীয় কোম্পানি রয়েছে, যেমন টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস, এছাড়া ইনফোসিস রয়েছে। এই দুটো কোম্পানিও কিন্তু মাল্টি ন্যাশনাল কোম্পানি। এই কোম্পানিগুলোরও একাধিক দেশে ব্রাঞ্চ রয়েছে। এখনকার দিনে যদি আপনারা এমএনসিতে কাজ করতে চান, যদি আপনার ইচ্ছে থাকে একটা ভালো জব করা, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ডিগ্রিতে ফোকাস না করে স্কিল বিল্ড করুন। নিজের স্কিল বাড়ান, নিজের দক্ষতা বাড়ান এবং পার্টিকুলার একটা স্কিলে এক্সপার্ট হয়ে যান। এই ধরনের মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো ডিগ্রির ওপর বেশি ফোকাস না করে স্কিলের ওপর ফোকাস করে। যদি আপনার নলেজ থাকে একটা পার্টিকুলার সাবজেক্টের ওপর, যদি আপনার নলেজ থাকে একটা পার্টিকুলার স্কিলের ওপর, তাহলে যে কোনো বড় কোম্পানিতে আপনি সহজেই জয়েন করতে পারবেন। কারণ কোম্পানি একটা জিনিসই ফলো করে, একটা বিষয়ই ফলো করে, আপনার নলেজ কতটা আছে, আপনার একটা কাজ আপনি কিভাবে করতে পারবেন। যদি একটা কাজের প্রতি আপনার নলেজ থাকে, আপনি যে কোনো কাজ, সেটা যে কোনো স্কিলের হতে পারে, আপনি যদি সহজে করে ফেলতে পারেন, তাহলে কোম্পানি অবশ্যই আপনাকে হায়ার করবে, কোম্পানি আপনাকে অবশ্যই রিক্রুট করবে। কিছু ইন ডিমান্ড স্কিল যেটা এখন রয়েছে, যেমন ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, এটা আপনারা শিখতে পারেন। এছাড়া 2 নম্বরে রয়েছে সাইবার সিকিউরিটি, 3 নম্বরে রয়েছে ডেটা অ্যানালাইসিস, ডেটা সায়েন্টিস্ট, 4 নম্বরে রয়েছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, 5 নম্বরে হলো ডিজিটাল মার্কেটিং। বড় বড় এমএনসিতে যদি আপনার লক্ষ্য থাকে চাকরি করার, তাহলে এই যে গুরুত্বপূর্ণ 5-6টি স্কিল আমি বললাম, এগুলোতে এক্সপার্ট হয়ে যান, তবে কিন্তু আপনি সহজেই যে কোনো বড় এমএনসিতে চাকরি করতে পারবেন। 3 নম্বর যে পয়েন্টের কথা বলবো, শুধু স্কিল শিখলেই হবে না। যখনই আপনারা কোনো কোম্পানিতে ইন্টারভিউর জন্য যাবেন, আপনার রিজিউম অর্থাৎ সিভিটাকে ঠিকঠাক করে বানাতে হবে। আপনার রিজিউমে যদি ঠিক না থাকে, যদি আপনি ঠিক করে রিজিউমে বানাতে না পারেন, আপনার পোর্টফোলিও ঠিকঠাক না বানাতে পারেন, আপনার নিজের একটা পোর্টফোলিও দরকার যে আপনি কি কি স্কিল জানেন, আপনি কি কি স্কিলের উপর কাজ করেছেন। সেটা ইন্টার্নশিপ হতে পারে, সেটা কোনো ছোট কোম্পানির 1 থেকে 2 বছরের কাজ করেছেন, তার একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। আপনার গিটহাবে অ্যাকাউন্ট আছে কিনা, যদি আপনার গিটহাবে অ্যাকাউন্ট না থাকে অবশ্যই তৈরি করতে পারেন। আপনার লিঙ্কডইনে যদি প্রোফাইল না থাকে সেটাও তৈরি করতে পারেন। কোথায় কোথায় আপনি প্রজেক্ট করেছেন, কোথায় কোথায় কাজ করেছেন, সেগুলো আপনাকে শোকেস করতে হবে। আপনাকে নিজেকে তুলে ধরতে হবে, ঠিক আছে? আপনার স্কিল থাকলেই শুধু হবে না, আপনাকে নিজেকে এক্সপ্রেস করতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে। যত বেটার ওয়েতে আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারবেন, তত আপনি কোম্পানির কাছে নিজেকে তুলে ধরবেন যে আমি শুধু স্কিল জানি না, আমার মধ্যে এই ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিগুলোও রয়েছে, সেগুলোও আপনাকে শোকেস করতে হবে। লিঙ্কডইন বলে যে সোশ্যাল প্ল্যাটফর্মটি রয়েছে, কর্পোরেট সেক্টরে এর গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। তো আমি এটা আপনাদের সাজেস্ট করব, যদি আপনারা এখনো লিঙ্কডইনে আপনার প্রোফাইল ক্রিয়েট করেননি, তাহলে অতি অবশ্যই আপনারা লিঙ্কডইনে একটা প্রোফাইল বানান, যেটা হবে আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট। এই প্রফেশনাল অ্যাকাউন্টের সাহায্যে আপনি যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন জবের জন্য। এখানে আপনি আপনার নিজের পোর্টফোলিও তৈরি করতে পারবেন। যেমন আপনারা সোশ্যাল মিডিয়াতে, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম এই ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আপনারা নিজের ব্যক্তিগত তথ্য আদান প্রদান করে থাকেন, তথ্য শেয়ার করে থাকেন। এখানে আপনি নিজের স্কিল রিলেটেড, নিজের জব রিলেটেড কিছু কোয়ারি, কিছু ইনফরমেশন আপনি বাকি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে পারেন। তাহলে কি হবে, যে কোম্পানিতে আপনি যাচ্ছেন, যে কোম্পানিতে আপনি চেষ্টা করছেন জবের জন্য, সেটা যে কোনো এমএনসি হতে পারে, সেটা যে কোনো ছোট কোম্পানি হতে পারে, সেই সমস্ত এইচআর ডিপার্টমেন্ট থেকে যখন আপনার প্রোফাইলটা ভেরিফাই করা হবে, তারা জানবে যে হ্যাঁ, আপনি এই কর্পোরেট সেক্টরে এই লিঙ্কডইনে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ আছেন, যে কাজে পারদর্শী, যে কাজে আপনি নিপুণ, সেই রিলেটেড তথ্য আপনি পোস্ট করছেন, আপনার মধ্যে নলেজ আছে, আপনার মধ্যে ক্যাপাবিলিটিস আছে, একটা ভালো ইমপ্রেশন যাবে। যদি আপনি এই সবেমাত্র কলেজ পাস আউট করেছেন, কিন্তু আপনার স্বপ্ন আছে আমি বড় এমএনসিতে চাকরি করতে চাই, বিভিন্ন কলেজ রয়েছে, বড় বড় কলেজ, যেখানে অন ক্যাম্পাসিংয়ের মাধ্যমে বড় বড় এমএনসি আসে রিক্রুট করে। যদি আপনি একটা ছোট্ট ইনস্টিটিউট থেকে করেছেন, আপনার যে কোনো ডিগ্রি হতে পারে, আপনার কলেজে হয়তো অন ক্যাম্পাস হয়নি, আপনি চেষ্টা করছেন অফ ক্যাম্পাসের সাহায্যে কিভাবে আমি চাকরি করতে পারি। বন্ধুরা, প্রথমে একটা কথা ক্লিয়ার করে দিই, অফ ক্যাম্পাসে যদি আপনারা চাকরি করতে চান, একটা ভালো স্যালারি যদি আপনারা পেতে চান, তাহলে সব থেকে ভালো হবে প্রথমে
এই টাকার নেশাটাকে আপনাকে ছাড়তে হবে। আপনারা বলবেন যে এ কি বলছে, আমরা তো কাজ করব টাকার জন্য, এই টাকার নেশা ছাড়তে বলছে। হ্যাঁ, টাকার নেশা আমি অবশ্যই ছাড়তে বলছি, তার একটা কারণও রয়েছে। তার কারণটা এটাই, প্রথমে আপনারা চেষ্টা করুন ইন্টার্নশিপ করার। সেই ইন্টার্নশিপ যদি বিনামূল্যেও হয়ে থাকে সেটাও আপনাকে করতে হবে। এখানে আপনার প্রোফাইল বিল্ড হবে, এখানে আপনি একটা পোর্টফোলিও তৈরি করতে পারবেন, রিয়েল প্রজেক্টে কাজ করতে পারবেন। এতদিন আপনারা কলেজে কি পড়েছেন? কলেজে করেছেন শুধু থিওরি শিখেছেন। হয়তো আপনি 4th ইয়ারে বা ফাইনাল ইয়ারে এসে কিছু একটা কোর্স করেছেন, হয়তো সেটা আপনার স্কিল বিল্ডিং কোর্স করেছেন, আপনার মধ্যে সেই স্কিলটা চলে এসেছে, কিন্তু এখনও পর্যন্ত আপনি সেই স্কিলটাকে রিয়েল টাইম প্রজেক্টে, রিয়েল ওয়ার্ল্ডে যে প্রজেক্টের কাজ চলছে সেখানে আপনি ব্যবহার করেননি। তাহলে আপনার মধ্যে সেই এক্সপিরিয়েন্সটা কি করে আসবে? কিভাবে আপনি কাজ করতে পারবেন রিয়েল ওয়ার্ল্ডে? একটা ইন্টার্নশিপ যদি আপনি করতে পারেন, সেখানে আপনি অনেক কিছু রিয়েল ওয়ার্ল্ড রিলেটেড প্রজেক্টে কাজ করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। লাইভ প্রজেক্টে কাজ করে যতটুকু শেখা যায় সেটা আর অন্য কোথাও শিখতে পারবেন না আপনি। এখানে আপনার প্রোফাইল বিল্ড হবে, আপনার এক্সপিরিয়েন্স আপনি পাবেন, সেটা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে। যদি আপনাকে এখানে বিনা পয়সায় কাজ করতে হয় সেটাও করতে হবে, এবং যদি আপনার স্যালারি খুব কম হয়ে থাকে সেটাও আপনাকে মেনে নিতে হবে। এই 1 বছর কি 6 মাস আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে। এরপরে আপনি যেখানেই যান না কেন একটা স্ট্রং পোর্টফোলিও তৈরি করে আপনি যাবেন, এতে একটা হাই ইমপ্রেশন থাকবে, আপনার প্রোফাইলটা একটা স্ট্রং প্রোফাইলে তৈরি হবে। আপনার স্কিল যদি ভালো থাকে এবং তার সঙ্গে সঙ্গে এই যে ইন্টার্নশিপ আপনি করেছেন, এই যে রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টের উপরে আপনি কাজ করেছেন, এটা আপনাকে পুশ করবে যে কোনো বড় কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য। শেষমেশ আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আমি আপনাদের শেয়ার করতে চাই সেটা হচ্ছে, স্কিল হয়ে গেল, পোর্টফোলিও বিল্ডিং হয়ে গেল, রেজিউমে তৈরি করা হয়ে গেল, এগুলো তো ইম্পর্টেন্ট, অবশ্যই দরকার। তার সঙ্গে দুটো গুরুত্বপূর্ণ টপিকস যেগুলো আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে সফট স্কিলের উপরে কাজ করতে হবে। কমিউনিকেশন স্কিল সব থেকে গুরুত্বপূর্ণ এখনকার দিনে। কমিউনিকেশন স্কিল যদি আপনার না থাকে তাহলে আপনি সহজে কোনো একটা কোম্পানির সঙ্গে, কোনো একটা ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে পারবেন না। কমিউনিকেশন স্কিল এখনকার দিনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা যদি আবার ইংলিশ কমিউনিকেশন হতে পারে তাহলে আপনাকে আর দেখতে হবে না, আপনি ভালো কোম্পানিতে একটা বড় স্যালারিতে কাজ করার সুযোগ পাবেন। 2 নম্বরে যে সফট স্কিলটার কথা বলবো সেটা হচ্ছে প্রবলেম সলভিং অ্যাবিলিটি। আপনার মধ্যে যদি প্রবলেম সলভিং অ্যাবিলিটি থাকে তাহলে ইউ আর দ্য লাকিয়েস্ট ওয়ান। যে কোনো কোম্পানি আপনাকে হায়ার করার জন্য রেডি আছে। শুধু আপনাকে আপনার স্কিলগুলো বাড়াতে হবে, এক্সপিরিয়েন্স 1-2 বছরে করে নিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই কমিউনিকেশন স্কিল এবং প্রবলেম সলভিং এবিলিটি যদি আপনার মধ্যে থাকে, ভালো কোম্পানি, ভালো এমএনসিতে জব পাওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। শুধু নিজের মধ্যে বিশ্বাসটা রাখুন, নিজের মনের মধ্যে সেই কনফিডেন্স লেভেলটা আপনাকে এতটা হাই রাখতে হবে যেটা যত বাধাই আসুক না কেন আপনি একদিন বড় এমএনসিতে কাজ পাবেনই। বড় এমএনসিতে আপনি অবশ্যই চাকরি করবেন, এবং আমার তরফ থেকে বেস্ট অফ লাক যারা ভবিষ্যতে বড় এমএনসিতে কাজ করতে চায়। তো বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন যার সাহায্যে আমি চেষ্টা করলাম কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সেই সমস্ত ভাই বোনেদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন যারা বড় এমএনসিতে জয়েন করতে চায়, কর্পোরেট সেক্টরে জব করতে চায়। আমি এই ধরনের এডুকেশন রিলেটেড, জব রিলেটেড ভিডিও বানাতে থাকি। চ্যানেলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিন যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনার মিস না হয়। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।